নমস্কার বন্ধুরা, ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় দলের এক নিঃশব্দ যোদ্ধা, একজন এমন ক্রিকেটার যিনি দল থাকা সত্ত্বেও কখনো প্রচারে আলো নিজের দিকে টানার চেষ্টা করেনি। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ভারতীয় টেস্ট দলের অন্যতম সেরা ক্রাইসিস ম্যান আজিঙ্কা রাহানের কথা। গত 30শে জুলাই 2026 সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও পোস্ট করে 38 বছর বয়সী এক কিংবদন্তি ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট এবং সমস্ত ফরম্যাট থেকে নিজের অবসর ঘোষণা দিয়ে দিয়েছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, কাপ নাম্বার 278 সাইনিং অফ। যে মানুষটি মেলবোর্ন থেকে লর্ডস বিদেশের মাটিতে ভারতের একের পর এক ঐতিহাসিক জয়ের আসল কারিগর ছিলেন, তিনি আজ ক্রিকেটকে চিরতরে গুড বাই বলে দিলেন। কিন্তু কেন হঠাৎ রাহানে এই অফ সিজনে অবসরের সিদ্ধান্ত নিলেন? কেন ভারতীয় ক্রিকেট তাকে তার প্রাপ্য সম্মানটুকু শেষ পর্যন্ত দিল না? আর কোন সেই ঐতিহাসিক ম্যাচ যেটির জন্য রাহানে ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবেন? আজকের ভিডিওতে আমরা রাহানের 12 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সেই না বলা গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনিও যদি রাহানের মেলবোর্নের টেস্টের সেই অধিনায়কত্ব ভালোবেসে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজিঙ্কা রাহানের এই পুরো পথ চলাটা কোনো রূপকথার চেয়ে কম ছিল না। মুম্বাইয়ের ডম্বিভলি নামের একটি সাধারণ এলাকা থেকে প্রতিদিন ভারী ক্রিকেট কিট ব্যাগ কাঁধে নিয়ে লোকাল ট্রেনে চড়ে শুধুমাত্র প্র্যাকটিস করতে যেতেন এই ছেলেটি। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ে 2013 সালে টেস্ট ক্রিকেটে ভারতীয় হয়ে তার অভিষেক ঘটে। তবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকাখ্যাত তিনি হয়তো কখনো পাননি। কিন্তু যখনই ভারতীয় দলে কোনো কঠিন পরিস্থিতি পড়েছে, যখনই বিদেশের বাউন্সি ও পেস সহায়ক উইকেটে ভারতের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, তখনই ব্যাট হাতে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন আজিঙ্কা রাহানে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে 85টি টেস্ট ম্যাচে তিনি ভারতের হয়ে 5077 রান করেছেন, যার মধ্যে রয়েছে 12টি অর্ধশত সেঞ্চুরি, অনবদ্য সেঞ্চুরি রয়েছে। সবচেয়ে বড় কথা, হোম গ্রাউন্ডের চেয়ে বিদেশের মাটিতে তার ব্যাটিং এর গড় ছিল অনেক বেশি। লর্ডসের সেই সবুজ ঘাসের উইকেটে সেঞ্চুরি কিংবা ওয়েলিংটনের বাউন্সি ট্র্যাকে তার ব্যাটিং তিনি বারবার প্রমাণ করেছেন যে তিনি একটি খাঁটি টেস্ট ব্যাটসম্যান। এখন চলুন কথা বলা যাক রাহানের কেরিয়ারের সেই সুবর্ণ অধ্যায় নিয়ে, যা ক্রিকেটের ইতিহাসে কোনোদিনও ক্রিকেটার সেটা ভুলতে পারবে না, কোনো ক্রিকেটের ফ্যান সেটা ভুলতে পারবে না। 2020-21 সালে অস্ট্রেলিয়া সফর অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারত মাত্র 36 রানে অল আউট হয়ে এক লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি প্রথম সন্তান জন্মের কারণে দেশে ফিরে আসেন। দলের প্রধান বোলাররা ইনজুরিতে জর্জরিত। পুরো বিশ্ব মিডিয়া তখন ভবিষ্যৎবাণী করেছিল যে ভারত 4-0 ব্যবধানে সিরিজ হারবে। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ভারতের দলের অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আজিঙ্কা রাহানে। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে তিনি এক অনবদ্য মহাকাব্যিক সেঞ্চুরি হাঁকান, যা পুরো ভারতীয় দলের মানসিকতা বদলে দিয়েছিল। তার শান্ত অথচ আক্রমণাত্মক নেতৃত্বই ভারত তরুণ খেলোয়াড়দের নিয়ে মেলবোর্ন এবং ব্রিসবেনের গাবায় অস্ট্রেলিয়াকে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়েছে। অধিনায়ক হিসেবে রাহানে 6টি টেস্ট ম্যাচ ভারতকে নেতৃত্ব দিয়ে 4টি জিতেছেন এবং 2টি ড্র করেছেন। অর্থাৎ তিনি অধিনায়ক হিসেবে কোনোদিনও হারেননি। কিন্তু আফসোসের বিষয়, এমন একজন চতুর অধিনায়ককে ভারত স্থায়ীভাবে কখনো নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়নি। ক্রিকেটের এক নির্মম সত্য হলো, এখানে পারফর্ম করার পরেও অনেক সময় ক্রিকেটারদের ব্যাকএন্ডে ফেলে দেওয়া হয়, এটাই বলা হয়েছে। তো 2017-18 সালের পর থেকে রাহানের ফর্ম কিছুটা পড়ে গেলে তাকে দল থেকে ড্রপ করে দেওয়া শুরু হয়। ঠিক আছে, দল থেকে তাকে ড্রপ করে দেয়, কিন্তু তিনি হার মানেননি। ঘরোয়া ক্রিকেটে ফিরে মুম্বাইকে রঞ্জি ট্রফি জিতিয়েছেন। 2023 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যখন ভারতের বাকি সব বড় বড় ব্যাটসম্যান ব্যর্থ হয়েছিল, তখন রাহানে দলে ফিরে 89 রানের একটি লড়াকু ইনিংস খেলেছিল। কিন্তু 2023 সালে জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলার পরও তাকে আর কখনো ভারতীয় জার্সিতে সুযোগ দেওয়া হয়নি। অনেকেই বলেছেন রাহানে হয়তো আরো 1-2 বছরের দেশের হয়ে অবদান রাখতে পারতেন, কিন্তু নির্বাচকদের তরুণ ক্রিকেটারদের নিয়ে ঝুঁকে পড়ার কারণে তাকে ঘরোয়া ক্রিকেট খেলে যেতে হয়েছে। রাহানে তার বিদায়ী ভিডিওতে আবেগ ধরে রাখতে না পেরে বলেছেন, জীবন একটাই, সব কিছুর শুরু আর শেষ আছে, সময়কে সম্মান জানিয়ে এগিয়ে যেতে হয়। অনেকেই মনে করেন রাহানে আরো ভালো একটি ফেয়ারওয়েল বা মাঠ থেকে বিদায় পাওয়ার যোগ্য ছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট বা IPL নিয়ে রাহানের
এখনো স্পষ্ট কিছু জানাননি। তবে তার এই অবসরের ফলে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এক বড়সড় ধাক্কা খেয়েছে, কারণ বিগত 2 সিজনে কেকেআর এর অধিনায়কত্ব সামলাচ্ছেন অজিঙ্কা রাহানে। তার অবসরের পর এখন 2027 সালে আইপিএল এর জন্য কেকেআর এর অধিনায়ক খুঁজতে হবে, যেখানে রিঙ্কু সিং, সুনীল নারিন রেসে আছে, শীর্ষে আছে। তবে ক্রিকেটকে বিদায় জানালেও বিসিসিআই এর পক্ষ থেকে রাহানের কিন্তু এক বড় আর্থিক সম্মান পেতে চলেছেন। ঠিক আছে, বিসিসিআই এর পক্ষ থেকে তিনি একটা আর্থিক সম্মান পাবেন। বিসিসিআই এর পেনশন স্কিম অনুযায়ী যেহেতু রাহানে 80টির বেশি টেস্ট ম্যাচ খেলেছেন, তাই তিনি সর্বোচ্চ স্তরের পেনশন হোল্ডার হিসেবে প্রতি মাসে 70,000 টাকা করে ফিক্সড পেনশন পাবেন। রাহানে জানিয়েছেন তিনি ক্রিকেটার হিসেবে অধ্যায় শেষ করলেও আগামী দিনে নতুন প্রজন্মকে গাইড করতে এবং ক্রিকেটকে কিছুটা ফিরিয়ে দিতে চান। সবশেষে বলা যায়, ভারতীয় ক্রিকেটে অজিঙ্কা রাহানের নামটি সবসময় একজন ভদ্রলোক, একজন লড়াকু সৈনিক এবং চরম সংকটের মুখে ত্রাতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে কোনো বিতর্ক ছাড়া, কোনো অহংকার ছাড়া দেশের জন্য নীরবে অবদান রেখে যাওয়া যায়। ধন্য চ্যাম্পিয়ন। ক্যাম্প নাম্বার 278 এই অবদান ভারতীয় ক্রিকেটের ভক্তরা কোনোদিনও ভুলতে পারবে না। বন্ধুরা, অজিঙ্কা রাহানের কেরিয়ারের কোন ইনিংসটি আপনার হৃদয়ে সব থেকে বেশি দাগ কেটেছে? মেলবোর্নের সেই সেঞ্চুরি নাকি লর্ডসের জয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।